হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি চাকি বেলুন নিয়ে যুদ্ধ করছি। যুদ্ধ বলতে মানে পরোটা করছিলাম, কারণ ছেলের আবদার হয়েছে, যেহেতু ও বাড়ি ছিল সেহেতু বলছিল মা পরোটা করে দাও। আর সেদিনকে জানো তো আমার এমনিই ডিউটি থেকে আসতে দেরি হয়েছিল একটু, তারপরে আবার বাজার করেছি, কারণ আমি তোমরা জানোই যে একা থাকি ছেলেকে নিয়ে, আর আমার একা হাতেই সব কিছু করতে হয়, তাই একটু তো দেরি তো হবেই। ওই জন্য দেরিও হয়েছিল। যাই হোক, সবজি বাজার থেকে মুদিখানা বাজার থেকে সব কিছুই তো আমাকে একা করতে হয়, ওই জন্য একটু দেরি হয়েছিল। আচ্ছা, ওখান থেকে আসার পর তারপর ছেলেকে ছাতু করে দিলাম, আর টুকিটাকি অনেক কাজই থাকে সেগুলো সেরে নিয়েছিলাম। তারপর ছেলের আবদার হলো মা পরোটা খাবো, তাই সকালবেলা ছাতু খেয়ে তো আর পেটে থাকবে না বেশিক্ষণ, ওই জন্য আবার সকালের টিফিনে বললো পরোটা খাবো, ওই জন্য পরোটা করে দিচ্ছিলাম। আর পরোটা এই দেখো এক এক করে সব বেলে নিচ্ছিলাম, আর এই দেখো শাকছিলাম। ওকে বারবার বলছিলাম, তিনখানা ভেজে দিয়েছিলাম যে তুই খেয়ে নে, গরম গরম ভালো লাগবে, যা চিনি দিয়ে খেয়ে নিগে। এবার পরোটা করলে তো শুধু হবে না, তার সাথে তরকারি করতে হবে। এবার এমনিই 11টা সাড়ে 11টা বেজে গেছিলো বলো, তারপরে যদি আমি তরকারি করতে চাই তাহলে দুপুরে রান্নাটা করব কখন? ওই জন্য ওকে বলছিলাম যে চিনি দিয়ে খেয়ে নিতে, কিন্তু ও বলছিল ও না একদম চিনি পছন্দ করে না, চিনি দিয়ে পরোটা খাওয়া একদম পছন্দ করে না। আমার কিন্তু খারাপ লাগে না, যখন যেটা থাকে আমি তাই দিয়েই খেয়ে নিই। ও আমাকে বলছিল যে মা জানো তো সস আছে, আমি সস দিয়ে পরোটা খেয়ে নেবো। আমি আবার বকা দিচ্ছিলাম, সস দিয়ে কোনো দিন আমরা পরোটা খাইনি, কীরকম লাগবে। ও যখন নিল আমাকেও একটু দিল, দিয়ে বলছে মা খেয়ে দেখো, তা একটু টক টক লাগছিল। আসলে কি বলো তো, যখন যেরকম থাকে তখন সেরকম চলতে হয়, বলে না, যখন যেটা থাকে সেটা নিয়েই মানিয়ে নিতে হয়। ওই জন্য সেদিনকে আর যেমন তরকারি করা হয়নি বলে ওই সস দিয়েই পরোটা খেয়ে নিয়েছিলাম, দুজনেই খেয়ে নিয়েছি। আর একটু টক টক লাগছিল, আবার যে খুব খারাপ লাগছিল তাও না। যাই হোক, পরোটা এই দেখো ভেজে নিচ্ছিলাম, ওকে বারবার বলছিলাম তোর থালাটা নিয়ে আয়, আমি বেড়ে দিচ্ছি, তুই গরম গরম খেয়ে নিগে। ওর একটাই কথা, না দুজনে একসাথে খাবো। আসলে কি বলো তো, একা একা খেতে ভালো লাগে না, কারুরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তাও যেহেতু পরোটা জিনিসটা গরম গরমই ভালো লাগে, পরোটা কেন, যে কোনো জিনিস একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই বলছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমার পরোটা অলরেডি সব হয়েও গেছিলো, বেড়েও নিয়েছিলাম। এই দেখো, যেহেতু সস দিয়ে খাবে বলছিল, এই দেখো সস দিয়ে দিচ্ছিলাম। মানে সব দিন তো সব কিছু থাকে না, আর জানোই আমি একা, সব কিছু গুছিয়ে হয়তো আনাও হয় না, পয়সা থাকলেও হয় না। অনেক সময় জানো তো আনার অভাবে খাওয়া হয় না, আবার কোনো সময় কি বলো তো, পয়সা থাকলেও খাওয়া হয় না, এরকম। বাজারটা করবে কে? সেহেতু যেতে গেলে আমাকেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। আর তারপরে এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখেছো তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এই দেখো বিছানাটা। আর আমরা সব সময় খাটের ওপর, সকালের টিফিন বলো, রাতের রুটি বলো, বিছানার ওপর খাটের ওপর বসে বসেই খাই। মানে এঁটো করি না কোনো জিনিস, কিন্তু হাতে নিয়ে বসে বসে খাই। অনেক সময় অনেকে রাগ করে দেখলে, কারণ বলে যে খাটের ওপর বসে খেতে নেই, বিছানার ওপর বসে। কি করব বলো, নিচেই বসে খেতে ইচ্ছা করে না। আর নিচেতে আর এখন তো শীতকাল, আরোই বসতে ইচ্ছা করবে না, ঠান্ডা পড়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমি খাটটা ঝেড়ে নিচ্ছিলাম। আর খাটের চাদরটা বেশ টান টান করে পাতা থাকলে কি ভালো লাগে দেখতে বলো। আমার না খাটের চাদরগুলো পাতা বেশ সুন্দর হবে, আর চাদরগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ছেঁড়া হোক জিনিসটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে। আর আমি না বন্ধুরা সব সময় ঘরদোর গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এখন আর মানে এতটাই ছোটোবেলা হয়ে গেছে, পেরে উঠি না, একা মানুষ, সব দিক ম্যানেজ করে পেরে উঠি না, তবুও গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ, বেলকনিতে দেখো আমার আলনাটা রয়েছে, আলনাটা কিন্তু ঘরের ভেতর ছিল জানো তো, ওই আলনাটাকে বাইরের বারান্দায় বার করে দিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো, আমার ঘরে একটুও জায়গা ছিল না, ওই জন্য অসুবিধা হতো খুব। আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল, ঘরের বিছানা তোলাও হয়ে গেছিলো। এই দেখো ভাত বসিয়ে দিচ্ছিলাম, ভাতে। আর আমার ছেলে বলছিল
মা ওই কটা চাল কি হবে? তাই আমি বলছি এই কটা চালে আমাদের দুজনের হয়ে বেশি হবে আরও ভাত। তা বলছে কেন? আমি বললাম সকালে খাওয়া হয়ে গেছে, শুধু তো দুপুরের হয়ে আরও বেশি হবে। আর দেখতেই পেলে বন্ধুরা, লাঞ্চে দেখিয়ে দিলাম সাদা ভাত হয়েছে। আর ছেলের সেদিনও আবদার ছিল মা ডিমের পোচ করে ঝাল করবে। এই দেখতেই পাচ্ছ তোমরা, পোচ করা হয়েছিল, সেটাকে আবার ঝাল করেছিলাম। আর এই দেখো বন্ধুরা, ঘরদোর গুছিয়ে রেখেছি পরিপাটি করে। গোছানোর পর এটা তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম। আর এটা হলো আমার দেওয়াল আলমারি। আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরেই একটা করে দেওয়াল আলমারি আছে, আর সবথেকে দেওয়াল আলমারির মধ্যে আমারটাই একটু ভালো লাগে দেখতে। তোমাদের দাদাভাইও সবসময় বলতো ওর পছন্দের এই দেওয়াল আলমারিটা, মানে ওই বিশেষ করে ওইভাবে তৈরি করিয়েছে নাকি, এটা আমি শুনেছি, ওর মুখ থেকেই শোনা। আর তারপর আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি বন্ধুরা, দেখতেই পেলে ছেলে পড়তে বসেছে রাত্রিবেলা। আর এটা হলো তার পরের দিন সকালবেলা, সকাল বলতে তখন কটা বাজে, 12টা 12:30 হবে। আমাদের একটু চাকদায় দরকার ছিল, আমি আর বোন চাকদায় গিয়েছিলাম। আর এই দেখো, ওখানে গিয়ে দেখি রাস হচ্ছে চাকদায়। আর বোনাই বারবার করে বলছিল যে রাস দেখে তারপর বাড়ি আসবে। তাই রাস শুরু হয়নি, ঠাকুরগুলো আনা ছিল, পুজো হয়েছে, কিন্তু রাসের নাম কীর্তন শুরু হয়নি। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, চাকদা হোটেলে খেয়েছি। খাওয়ার পর বোনকে বললাম যে চ একটু ঘুরে আসি, তাই এই দেখো রাসের ঠাকুর দেখতে এসেছিলাম। আর ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়েছিল জানো তো, ভীষণ ভালো লাগছিল, ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। ওখানে বেশ খানিকটা সময় দুজনে কাটিয়েছি। আর বোনের ভীষণ ভালো লেগেছে, ও বারবার বলছিল এরকম মাঝে মাঝে চলে আসলেও তো হয়। আমি বলছি হ্যাঁ হয়, কিন্তু আসা হয় না। আর এখন ছোটোবেলা হয়ে গেছে তো খুবই অসুবিধা হয়। দেখো ঠাকুরগুলো কত সুন্দর দেখতে। জানো তো এর আগেও মানে আমরা ঠাকুর দেখেছি, রাসের ঠাকুর দেখেছি চাকদায়। আমরা যখন মামার বাড়ি যেতাম, বাড়ি ফেরার সময়, ওই সময়ে ঠিক এরকম রাস হতো, বাবা প্রত্যেকবারই রাস দেখিয়ে নিয়ে আসতো। আর এই দেখো, এই জায়গাটা দেখেছো তো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মানে কীর্তন তখনও শুরু হয়নি, নাম সংকীর্তন শুরু হয়নি। আর এই দেখো, বেশ খানিকটা সময় দুই বোনে এখানে কাটিয়েছি। আর এটা হলো তার পরের দিন, সেদিনও আমাদের চাকদায় দরকার ছিল, মানে যে দরকারের জন্য গিয়েছিলাম সেই দরকারটা মেটেনি বলে আবার তার পরের দিনকে যেতে হয়েছিল। তা আমি একা যাইনি, সেদিনকে আমার ছেলেকে নিয়ে গেছিলাম। বোন বারবার করে বলে দিয়েছিল যে রাস হচ্ছে যেকালে ছেলেকে নিয়ে আসিস, নিয়ে এসে রাস দেখিয়ে নিয়ে যাস, ও তো কোনো দিন রাস দেখেনি, ওই জন্য। আর এই দেখো বন্ধুরা, আমরা মানে ফিরছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আসার পর আধ ঘন্টাও সময় বাড়িতে দিইনি, কারণ হচ্ছে আমাদের এখানে একটা মিটিং ছিল, সেদিন ছিল অভিষেক ব্যানার্জির জন্মদিন, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, কেক কাটিংয়ের পর্ব ছিল, তারপর হচ্ছে বস্ত্র বিতরণ ছিল, এই সব ছিল তো নানান রকম। ওই জন্য আমাদেরকেও বলা হয়েছিল যাওয়ার কথা, তাই গিয়েছিলাম ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা। আর প্রচুর লোকজন হয়েছিল। ওখানে আমাদের সকলের প্রিয় বড় ভাইরা ছিল, আরও অন্য অন্য জায়গা থেকে সব মানে বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, কেক কাটিং হচ্ছিল। বেশ সন্ধ্যাটা বেশ ভালো লাগছিল। অনেক বাজি মানে পুড়িয়েছিল সেদিনকে, অনেক বাজি, মানে মানে খুবই ভালো লাগছিল। বেশ খানিকটা সময় ওখানে আমি আর ছেলে ছিলাম। সবার শেষে টিফিনের ব্যবস্থা করেছিলেন, টিফিন দেওয়া হয়েছিল বিরিয়ানি। দেখো লোক হয়েছে কত। যাই হোক, আর কিছু বললাম না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা।
তোমাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার অনেক অনেক মানে উপকার হবে। তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে আমি ভিডিও করার মানে কি বলবো, ভিডিও করার মানে উৎসাহ পাবো, আর তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকবো। আর তোমাদের একটা কথা বলি, আমার এই রকম অনুষ্ঠানে আমি কোনো দিন যাইনি, এবারই আমার ফার্স্ট টাইম যাওয়া। বেশ ভালো লাগছিল, কত বিশিষ্ট মানুষরা এসছিলেন। তারপর আমাদের সকলের প্রিয় বড় ভাইরা ছিলেন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। টাটা, বাই বাই।